অলোক কয়াল, বাড়ি তালদির জীবনতলায়। কলকাতার গল্ফ গ্রিন এলাকায় রিকশা চালাতেন তিনি। শুক্রবারও রিকশা নিয়ে বেরিয়েছিলেন। বৃষ্টি পড়ছিল, সবারই ছিল না। তাই গল্ফ গ্রিন সেন্ট্রাল পার্ক এলাকায় একটি কৃষ্ণচূড়া গাছের নিচে রিকশা নিয়ে দাঁড়িয়েছিলেন অলোক। সে সময় আচমকাই অলোকের রিকশার উপর ভেঙে পড়ে কৃষ্ণচূড়া গাছের ডাল। গুরুতর জখম হন অলোক। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। ঝড় বৃষ্টিতে গাছের মাথায় রিক্সাওয়ালা বসেছিল, ডাল ভেঙে মাথার উপর পড়েছে, পড়ে অসুস্থ হয়েছিল, ইনজিওর হয়ে গেছিল। ওনাকে ধরে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। যেতে যেতে হসপিটালে গিয়ে মারা গেছে। রিক্সাওয়ালা কি এখানকারই স্থানীয়? মারা গেছে ক্যানিংয়ে, হ্যাঁ মারা গেছে। সেটা আমি বলছি নাকি একটা হালকা ঝড় হয়, তারপর হঠাৎ দেখে যে গাছের ডালটা ভেঙে মানে ও রেস্ট নিচ্ছিল, বুঝতে পারিনি। গাছের ডালটা আস্তে আস্তে এসে হঠাৎ মানে ওর গায়ের ওপর পড়ে। বাড়িতে রয়েছে মা, বাবা, স্ত্রী ও মেয়ে। পরিবারের একমাত্র রোজগারের সদস্যের মৃত্যুতে কিভাবে সংসার চলবে সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে অলোকের পরিবারের কাছে। ওখানে গিয়ে শুনলাম যে তোমার ভাই মারা গেছে। এক ভদ্রলোক এখানে ভর্তি করেছে, গলগিরিংয়ের লোক নিয়ে গিয়ে ভর্তি করতে গিয়ে মারা গেছে বলে আমি তো শুনি। বাড়িতে বাবা আছে, মেয়ে আছে, সবাই আছে, আমার কাকা, আমাদের সব একসঙ্গে ফ্যামিলি থাকে। বিনা মেঘে বজ্রপাতের মতো শুক্রবার দুপুরে অলোকের পরিবারের কাছে তার মৃত্যুর খবর পৌঁছয়। এক লহমায় পরিবারের মাথার উপর ছাদ সরে যাওয়ায় অকুল পাথারে কয়াল পরিবার। সুস্মিত মজুমদারের রিপোর্ট, NKTV বাংলা।